হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সমস্যাটা কোথায়? জল মাপতে দ্রুত বৈঠকে এবার মমতা ও ফিরহাদ, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, লোকসভা ভোটের পর আচমকাই আজ শনিবার সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠক নিয়ে বড় তথ্য দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভার মেয়র এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। পুরসভার সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনার জন্য এই সভার আয়োজন করা হয়। কিছু জায়গায় যেখানে বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা নেই, তার সমাধানের জন্য কাজ করা হচ্ছে। বিগত কিছু সময় ধরে কলকাতা শহরেও নানান জায়গায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে, আর এই নিয়ে সাধারণ মানুষের খুব বেড়ে চলেছে। এবার পানীয় জলের সংকট সহ আরও নানা বিষয় সমাধানের দফায় দফায় বৈঠক করছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার কাউন্সিলররা জলের অভাব ও রাস্তায় বেহাল থাকার অভিযোগ জানানোর পর কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুরসভা বিষয়টি খতিয়ে দেখছে। শুক্রবার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর পুরসভাকে জানান, গ্রীষ্মের দাবদাহে তার ওয়ার্ডে একটা বড় অংশ অপর্যাপ্ত জল সরবরাহ ভুগছে। তিনি বলেন, মণ্ডলপাড়া, মহেন্দ্র মণ্ডল রোড, হাসপাতাল রোড ও কালিকাপুরের কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউন্সিলর জানান, জলাধার তৈরির জন্য কালিকাপুর মাতঙ্গিনী হাসপাতাল একটি পরিত্যক্ত জমি চিহ্নিত করা হয়েছে। জমি হস্তান্তরের নথি রাজ্য সরকারকে পাঠানো হলেও আজ পর্যন্ত তা হস্তান্তর করা হয়নি। তিনি মেয়র ফিরহাদ হাকিমকে অনুরোধ করেন যে এলাকার পানীয় জলের দুর্দশা দূর করলে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতার পুরসভা যেন নো অবজেকশন সার্টিফিকেট পায়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।